আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মাটন হান্ডি রেসিপি। রেসিপিটা একটু বড় হলেও আমি আপনাদেরকে সকল টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে এখন কিছুটা তেল গরম করে নেব রান্না করার জন্য। হাঁড়িটা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে কিনতে হবে, যেন একটু মোটা তলানিযুক্ত হয়। আর এই হাঁড়িটা এনে আমি একদিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ভালোভাবে মেজে ঘষে তারপর রোদে শুকিয়ে নিয়েছিলাম ভালোভাবে। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন তেলটা আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন এই মাংসের মধ্যে আমি প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। ঝাল বা লবণ এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম 3-4টার মতো তেজপাতা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, কিছু আস্ত গরম মশলা, আর কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো যদিও আমি পরে ভেঙে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হয়। আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। আপনারা টমেটো চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত 3টা রসুন, এগুলো দেশি রসুন, আর 3টা শুকনা মরিচ। রসুন চাইলে আপনারা নাও দিতে পারেন বা কম করেও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে একদম মাখিয়ে নিব মাংসের সাথে মশলাগুলো। মাংসটা যত ভালোভাবে মেশাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে, তাই এটা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আমার মাখানোর পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, তাই মাখানো একটু কষ্ট হচ্ছিল। আপনারা একটু বড় পাত্রে নিয়ে নেবেন। আর সেই সর্ষের তেল গরম করাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু খুব বেশি গরম নেই এখন আর, তাই হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে চাইলে আপনারা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তো এই পাশে হাঁড়িতে আমি আবারও সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে, যেহেতু তেমন কোনো পানি দেওয়া হয় না, শুধু ভাপেই রান্না হবে, তাই তেলটা একটু বেশি দিতে হবে, না হলে মশলা বা মাংস পুড়ে যাবে। তাই তো আমার তেলটা গরম হয়ে এসেছে প্রায়। এখন গরম হয়ে আসলে আমি এর মধ্যে আগে মশলাগুলো নিচে দিয়ে নিব, যাতে যদি একটু পোড়াও লেগে যায় নিচে হালকা একটু মশলাতে লাগলে সমস্যা নেই। এরপর আমি মাংসগুলো দিয়ে নিব। আমার কিন্তু এখানে মাংস খুব বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না, মিডিয়াম সাইজ করা আছে, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে সেদ্ধ করার জন্য এর মধ্যে পেঁপে বাটা অথবা টক দই দিতে পারেন, তবে আমার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয়নি, তবু এটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। কিন্তু কারো মনে যদি ভয় থেকে যায় যে সেদ্ধ হবে কিনা, তো সেক্ষেত্রে এই দুটো ইউজ করতে পারেন, যে কোনো একটা আর কি। তো এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়েছি, হাত ধোয়া পানি, একদম সামান্য দিয়েছি, বেশি দেইনি। এরপর আমি উপরে রসুনগুলো দিয়ে এখন হাঁড়িটা বন্ধ করে দেব বা সিল করে দেব। তো হাঁড়িটা সিল করার জন্য আমি এখানে হাঁড়ির যে ঢাকনার সাথে আমি আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো সিল করার জন্য আটা বা ময়দা যেটাই দেন না কেন, এটা কিন্তু একটু পাতলা করে গুলতে হবে, একদম শক্ত করে গুলা যাবে না, তাহলে সিল করাটা কষ্ট হয়ে যাবে আর সহজেই বাষ্পটা বের হয়ে আসবে। তো এই তো দেখুন আমি উপর দিয়েও সুন্দর করে সিল করে দিচ্ছি, যাতে ভেতর থেকে বাষ্পটা বের হতে না পারে। আর এই আটাটা একটু বেশি করে গুলে নেবেন, এটা পরে আরও কাজে লাগে, যখন চারপাশ দিয়ে বাষ্প বের হতে শুরু করে তখন এই বাষ্পটা আটকানোর জন্য এই যে আমি দেখুন আরও আটা দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। আর হ্যাঁ, প্রথম
10 থেকে 15 মিনিট কিন্তু আমি মিডিয়াম মিডিয়াম হাই আছে এটাকে জাল করে নিয়েছি চুলায়। 15 মিনিট পরে আমি আঁচটা একদম লো করে দিয়েছিলাম। আর লো আছে আমি প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিয়েছি, উপর নিচ করার মতো করে নেড়ে দিয়েছি যাতে নিচেরগুলো একটু সরানোরা হয় আর পুড়ে না যায়। তো লো আঁচ আর মিডিয়াম হাই আঁচ মিলে আমি 30 মিনিটের মতো এমনি জাল করে নিয়েছিলাম। আর দেখুন এর মাঝে দিয়েই আশপাশ দিয়ে কিভাবে বাষ্প বের হওয়া শুরু হয়ে গেছে। 30 মিনিট পার হওয়ার পর আমি নিচে একটি মোটা তাওয়া দিয়ে নিয়েছি, এতে করে নিচ থেকে লেগে যাবে না। আর তাওয়া দেওয়ার পর প্রথম 15 মিনিট আমি এরকম একটু হাই আছে জাল করে নিয়েছি। 15 মিনিট পর আমি আঁচটাকে আরেকটু লো করে দিয়ে আরও 15 মিনিট এভাবে জাল করে নিয়েছি। আর দেখুন একটু পরপরই কিন্তু আমি নেড়ে দিচ্ছিলাম এভাবে। দেখুন আরেক পাশ দিয়ে আবারও বাষ্প বের হওয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে ঢাকনার উপরে একটা শিলও দিয়ে দিতে পারেন অথবা ভারী কিছু দিয়ে চাপা দিতে পারেন, সমস্যা নেই। এই তো আমার প্রায় 1 ঘন্টা লেগেছে এটা রান্না হতে। রান্না হওয়ার পর কিন্তু আমি আগেই ঢাকনাটা খুলিনি, যতক্ষণ ভেতরে বলক এসেছিল ততক্ষণ আমি বন্ধ করে এভাবেই রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খোলার আগে এতে একপাশে ছিদ্র করে দিয়ে আমি বাষ্পটা বের করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে চারপাশে কেটে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দরভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে, কালারটাও কি সুন্দর এসেছে। তো এইভাবে ধাপে ধাপে একবার লো একবার মিডিয়াম হাই আছে তাওয়া দিয়ে 1 ঘন্টার মতো রান্না করলে সুন্দরভাবে মাটন হান্ডিটা রান্না হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে মাংসটা উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে ঘ্রাণটাও দারুণ হয়েছিল। দেখুন অনেক সুন্দর হয়েছে মাংসটা, এভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন কি অসাধারণ স্বাদের হয়। তো এরপর আমি চুলাটা মিডিয়াম টু হাই আছে করে এখানে গরম মশলা দিয়ে আর 5 মিনিট জাল করে নিয়েছিলাম। এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি সার্ভিংয়ে চলে আসলাম। আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর এই মাংসের যে রসুনটা দেওয়া হয়েছিল সেটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল। আর আল্লাহর রহমতে আমার এই মাটন হান্ডিতে কিন্তু নিচে ধরে বা পুড়ে যায়নি কোথাও, অনেক সুন্দরভাবেই রান্না হয়েছিল। তো দেখুন আমি আপনাদেরকে একটা মাংস দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এটা কিন্তু অনেক গরম ছিল তাই আমার ছিঁড়তে কষ্ট হচ্ছিল। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা, আর খেতেও হয়েছিল অসাধারণ স্বাদের। তো এইভাবে আপনারা বাড়িতে চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।